আপনারা তো জানেন মানে একটা হিউম্যান বডি তৈরি হয় মাল্টিপল সেল নিয়ে, কোষ নিয়ে। কোষের ইউনিট কি জানেন? ডিএনএ। একটা টোটাল মানুষের শরীরে যত ডিএনএ থাকে তার চেয়ে কিন্তু অনেক বেশি ডিএনএ থাকে আমরা যদি মানুষের শরীরের ইন্টেস্টিনে যে ব্যাকটেরিয়াগুলো আছে তার ডিএনএ গুলো খুঁজি। সুতরাং আমরা এখন চেষ্টা করি অলওয়েজ মাইক্রোবায়োম অর্থাৎ গাট মাইক্রোবায়োম যাতে হেলদি থাকে, সেটা কিন্তু হেলদি থাকার মেন কারণ। এবার গাট মাইক্রোবায়োম কি করে হেলদি থাকবে? ডেফিনেটলি আপনি যদি অন্যরকম ওষুধ খান, ধরুন অ্যান্টাসিড খেলেন বা অ্যান্টিবায়োটিক্স খেলেন, গাট মাইক্রোবায়োম কিন্তু খারাপ হয়ে যাবে। এবং গাট মাইক্রোবায়োম দেখা গেছে কে মোটা হবে, কে রোগা হবে, কার কোন অসুখ হবে সেটাও ডিটারমিন করে। সেই জন্য শুনলে অবাক হয়ে যাবেন যে এখন সমস্ত রিসার্চ কিন্তু চলছে এই গাট মাইক্রোবায়োম ট্রান্সপ্লান্টেশনের উপর। আমরা বেশ কিছু পেটের রোগে গাট মাইক্রোবায়োম ট্রান্সপ্লান্ট করি, যেমন ধরুন সিউডোমেমব্রেনাস কোলাইটিস বা এই টাইপের। কিন্তু সাধারণ মানুষের মনে রয়েছে যে একটা ওষুধের দোকান থেকে একটা প্রোবায়োটিক কিনে খেয়ে নিলাম। প্রোবায়োটিক একটা ছোট্ট ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরের মধ্যে ভালো উপকারী কাজ করে। কিন্তু শুধু কি সেটা দিলে কাজ হবে? একদমই না। তার জন্য প্রিবায়োটিক লাগবে। প্রিবায়োটিক হচ্ছে আমাদের স্টার্চ, ফাইবার। যেমন একটা এক্সাম্পল দিই, ধরুন আপনি সকালবেলা যেটা খেলেন, দই খেলেন, দইয়ে প্রচুর আছে উপকারী ব্যাকটেরিয়া, তার সাথে আলু খেলেন, অদ্ভুত কম্বিনেশন, কিন্তু এটা কিন্তু খুব ভালো প্রিপ্রোবায়োটিক, কাজ করবে গাটে গিয়ে। সুতরাং এমন খাবেন যাতে গাট হেলদি থাকে। আপনাকে মনে রাখতে হবে এই যে একটা কথা না, পেটই সব। পেট যদি ভালো থাকে মাথাও ভালো থাকবে। চেষ্টা করুন পেটের যে উপকারী ব্যাকটেরিয়াগুলোকে সেগুলোকে রক্ষা করতে। তার জন্য যেগুলো খাবেন না সেটার উপর সবচেয়ে জোর দিন। আননেসেসারি অ্যান্টিবায়োটিক্স খাবেন না, আননেসেসারি আপনি অ্যান্টাসিড খাবেন না, আননেসেসারি খুব স্পাইসি ফুড খাবেন না যেখানে দরকার নেই। তাতে কিন্তু আমাদের গাট মাইক্রোবায়োম চেঞ্জ হয় এবং আমাদের ডিজিজ কিন্তু সেখান থেকেই শুরু হয়। ভালো থাকবেন, ভালো থাকুক আপনাদের দিনটা।